This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ফুলতলিতে খাঁচাবন্দি বাঘ, হাফ ছেড়ে বাঁচলেন গ্রামের বাসিন্দারা। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছে পূর্ণবয়স্ক বাঘটি। বাঘ ধরতে দেওয়া হয়েছিল ছাগলের টোপ, সেই টোপেই ধরা পড়ে বাঘ। বন দপ্তর সূত্রে খবর, শারীরিক পরীক্ষার পর বাঘটি সুস্থ থাকলে তাকে আবারও বনে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবনের বাঘ চলে এসেছিল কুলতলির লোকালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কুলতলিতে বন দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এই জাল নিয়ে সেই বাঘটিকে কিন্তু তারা একদিকে যেমন ঘিরে ফেলেছিল এবং শেষমেশ তারা কিন্তু ভোর রাত ৩টে নাগাদ তারা সাফল্য পায়। একেবারে বন দপ্তরের পাতা যে খাঁচা, সেই খাঁচার মধ্যে যে ছাগলের টোপ দেওয়া হয়েছিল এবং সেই টোপ সেই ছাগল খেতে এসে কিন্তু বাঘ একেবারে খাঁচাবন্দি হয়ে যায়, যে কারণে কিন্তু এলাকার মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল এই বাঘকে ঘিরে, যেহেতু গতকাল থেকেই বাঘের আতঙ্ক দেখা গিয়েছে এলাকায়। কুলতলি দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই দেউলবাড়ি যে গ্রাম রয়েছে, এখানে গতকাল সকালেই বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার মানুষ। তারপরে বন দপ্তরের পক্ষ থেকে এখানে প্রথমে কিন্তু বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করা হয়, বাঘের অবস্থান জানা যায়। এই এলাকার লোক খবর দিল যে পায়ের ছাপ দেখা যাচ্ছে, তারপর আমরা এসে সার্চ করে এসে দেখলাম বাঘটা এখানে আসে। তারপরে আমরা জাল দিয়ে মুহূর্তে ঘিরে ফেলে দিয়ে আমরা খাঁচা পেতে দিয়ে তাকে ভোর ৩টের সময় বাঘটা ধরে নিয়ে আমরা জঙ্গলে পাঠিয়ে দিয়ে দিয়েছি। সঞ্জয় বালার এই বাগান, আর এই বাগানের এই যে ঝোপঝাড় রয়েছে, ঠিক এই ঝোপের মধ্যেই বাঘটি এসে নিজেকে লুকানোর জন্য এই জায়গাটাকে বেছে নেয়। আমার ক্যামেরাম্যান দীপঙ্করকে বলবো যে এই যে জায়গাটা, এই যে ঝোপ, একেবারে গভীর একটা বলা যেতে পারে একটা গুহা মতন যে জায়গাটা রয়েছে, এই জায়গার মধ্যে এখানেই কিন্তু বাঘটি দীর্ঘক্ষণ ধরে এই জায়গাটাকে নিজেকে লুকিয়ে রেখেছিল। পরে বনকর্মীরা তখন পায়ের ছাপ দেখতে এসে বাঘের অবস্থানটা জানতে পারে এবং তারপরে বাঘ এখান থেকে তর্জন গর্জন শুরু করে দেয়। বাঘটা কি যে মানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ওই দিক থেকে কি চলে এসেছে? দেখুন, এটা বলা খুব মুশকিল, মানে এটা তো ওরকম করে বলা যায় না যে কোথা থেকে এসছে। কোথায় ছাড়া হবে সাহেব? এটা এখনো ডিসাইড করা হয়নি কোথায় ছাড়া হবে। আনুমানিক বয়স কত হতে পারে? এটা অ্যাডাল্ট, কিন্তু আনুমানিক বয়সটা ভিও চেক করার পরেই বলতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন, এই গরমের সময় আমরা সব সময় দেখি যে ঠান্ডার সময় আছে, কিন্তু এই গরমের সময় চলে এর অনেক কারণ হতে পারে, এটা আনলাইকলি, মানে এতদিন অবধি আমাদের যে অভিজ্ঞতা তাতে খুব একটা গরমকালে বাঘ বেরোনোর ঘটনা খুবই রেয়ার, কিন্তু এই বছর ঘটছে, মানে মতো করে আমাদের যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। কিন্তু কেন? অবশেষে হাওয়া বদল, কমছে গরম, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 4 দিনে বর্ষা আসছে বঙ্গে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি আপডেট রয়েছে? দেখো, মৌসুমী বায়ু উত্তরবঙ্গে পৌঁছানোর পরে দুর্বল হয়ে পড়েছিল, অবশেষে বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং এর টানেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আওয়াজ সক্রিয় হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখছি যে রোদ কম, আজকে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই বৃষ্টি যত সময় যাবে আরো বাড়বে এবং আগামী 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা চলে আসতে পারে। বৃষ্টি হবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। মানে গরম অনেকটাই কমবে, একেবারে, অর্থাৎ গরম অনেকটাই কমবে। আগামী 4 দিনে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। ধন্যবাদ কমলেশ।